হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে MA হিস্ট্রি ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে অর্থাৎ 1.4, এই পেপারটির সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এর আগে তিনটি ভিডিওতে তোমাদের 1.1, 1.2 এবং 1.3 এই তিনটি পেপারের সাজেশন আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওগুলি তোমরা দেখে নিও। এখন আলোচনা করছি 1.4 পেপারটির সাজেশন। এই সাজেশনে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি, এর বেশিরভাগ প্রশ্নের উত্তর খুব দ্রুত আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো। অবশ্যই তোমরা চ্যানেলকে এর জন্য সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। দেখো, প্রথম প্রশ্ন ফোর্থ পেপারের, হোয়াট ইজ হিস্টোরিসিজম? হাউ ডিড দ্য ডিবেট অন হিস্টোরিসিজম বিকাম পাওয়ারফুল আফটার 20th সেঞ্চুরি? ঐতিহাসিকতা কি? বিংশ শতাব্দীর পর ঐতিহাসিকতা নিয়ে বিতর্ক কিভাবে শক্তিশালী হয়ে ওঠে? পরেরটি দেখো, 2 দাগের প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন হিস্টোরি অ্যান্ড সোশ্যাল সায়েন্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করো। পরেরটি 3 দাগ, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোগ্রাফি অ্যান্ড লিমিটেশন। প্রাচীন ভারতের ইতিহাস চর্চা এবং তার সীমাবদ্ধতা লেখো। পরেরটি দেখো, এস্টিমেট লিভি অ্যান্ড টিসিটিয়াস অ্যাজ অ্যানসিয়েন্ট রোমান হিস্টোগ্রাফি। প্রাচীন রোমান ইতিহাস চর্চায় লিভি ও ট্যাসিটাসের অবদান লেখো। পরেরটি দেখো 5 দাগে, ক্রিটিক্যালি রিভিউ দ্য এনলাইটমেন্ট হিস্টোগ্রাফি। জ্ঞানদীপ্তির যুগে ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, রাইট এ ক্রিটিক্যালি নোট অন গ্রিক রোমান ট্র্যাডিশনাল হিস্টোগ্রাফি। গ্রিক রোমান ঐতিহ্যগত ইতিহাস চর্চা সম্পর্কে প্রবন্ধ লিখুন। পরেরটি দেখো, হোয়াট ইজ হিস্টোরিক্যাল অবজেক্টিভিটি? সাজেস্ট সাম ওয়ে টু মেক হিস্টোরি অবজেক্টিভ। ঐতিহাসিক বস্তুনিষ্ঠতা কি ইতিহাসকে উদ্দেশ্যমূলক করার সবচেয়ে বড় উপায়? পরেরটি দেখো 8 দাগে, সায়েন্টিফিক অবজেক্টিভ হিস্টোরি রাইটিং, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক নৈব্যক্তিক ইতিহাস লেখা কি সম্ভব? পরেরটি 9 দাগের প্রশ্ন, রাইট এ নোট এ ইংলিশ হিস্টোগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স এডওয়ার্ড গিবন অ্যান্ড আর্নল্ড জোসেফ টয়েনবে। ব্রিটিশ ইতিহাস চর্চায় এডওয়ার্ড গিবন ও আর্নল্ড টয়েনবির অবদান। 10 দাগের প্রশ্ন, রাইট এ নোট অন দ্য মেডিইভাল ওয়েস্টার্ন হিস্টোগ্রাফি। মধ্যযুগীয় ইউরোপে খ্রিস্টান ইতিহাস চর্চা সম্পর্কে আলোকপাত করো। পরেরটি অ্যানালস স্কুল হিস্টোগ্রাফি। অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। পরেরটি দেখো, ইভ্যালুয়েট লিওপোল্ড ভন র্যাঙ্কে অ্যাজ এ হিস্টোরিয়ান। ঐতিহাসিক হিসেবে লিওপোল্ড ভন র্যাঙ্কের অবদান মূল্যায়ন করুন। আমি ইতিমধ্যে এই অ্যানালস গোষ্ঠীর ইতিহাস চর্চা, লিওপোল্ড ভন র্যাঙ্কের অবদান, এই সমস্ত প্রশ্নের উত্তর বা খ্রিস্টান ইতিহাস চর্চা, গ্রিক ইতিহাস চর্চা, এগুলোর অ্যান্সার, কোয়ালিটির অ্যান্সার আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটি দেখে নিও। পরেরটি দেখো 13 দাগের প্রশ্ন, ডিসকাস দ্য ডিবেট অ্যামং হিস্টোরিয়ানস অ্যাবাউট দ্য রিলেটিভ ইম্পর্টেন্স অফ ইনফরমেশন। তথ্যের আপেক্ষিক গুরুত্ব নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক লেখো। পরেরটি দেখো 14 দাগের প্রশ্ন, ডিসকাস দ্য স্পেশাল ক্যারেক্টারাইজ দ্য থুকিডিডিস অ্যাজ এ হিস্টোরিয়ান। অর্থাৎ একজন ইতিহাসবিদ হিসেবে থুকিডিডিসের বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। পরেরটি দেখো, রাইট এ ব্রিফ নোট অন দ্য ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিয়ান হিস্টোগ্রাফি ডিউরিং দ্য তুর্কো আফগান পিরিয়ড। তুর্কো আফগান যুগের ভারতীয় ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। পরেরটি, হোয়াট ইজ দ্য পজিটিভিজম? ব্রিফলি ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ পজিটিভিজম। পজিটিভিজম কি? পজিটিভিজমের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। শেষ প্রশ্ন, হোয়াই ইজ ভলতেয়ার কনসিডার্ড এ সিগনিফিক্যান্ট রিপ্রেজেন্টেটিভ অফ হিজ টাইম? কেন ভলতেয়ারকে তার সময়ের একজন উল্লেখযোগ্য প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়? তো এই ছিল তোমাদের 1.4 পেপারটির সাজেশন। এই সাজেশনের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং বাকি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো একের পর এক। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।